আসসালামু আলাইকুম। দুবাই থেকে ইঞ্জিনিয়ার সাইফুল। আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা যারা বিদেশে আছি, হাই-রাইজ অনেক উঁচা বিল্ডিংগুলিতে আমরা কীভাবে কাজ করি, কীভাবে আ কাজ করতে হয়, কীভাবে সেফটি অবলম্বন করতে হয় বা কীভাবে টেম্পোরারি লিফটগুলির মাধ্যমে আমরা চলাচল করি। আজকে জাস্ট এটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখুন আমাদের একটা আমাদের কোম্পানির একটা বড় বিল্ডিং, যেটা আমাদের ২ টা বিল্ডিং পাশাপাশি, একটা ৩০ তলা, অপরটা ৩০ তলা। তো এই বিল্ডিংটার আ আ স সর্বোচ্চতা ৩০ তলা, ৩০ তলা, ২ পাশে ২ টা বিল্ডিং। তো এখানে যেটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যে এই বিল্ডিংগুলিতে কীভাবে কাজ করি, এত বিল্ডিংগুলিতে তো হেঁটে ওঠা সম্ভব না। তো এখানে লেবাররা ওঠার জন্য বা ইঞ্জিনিয়াররা ওঠার জন্য এখানে এই যে দেখুন, এটা হচ্ছে টেম্পারারি লিফট। এখানে আমার আরেকটা ভিডিওতে আছে অলরেডি ১০-১২ জন লোক একসাথে ওঠা যায় এবং এটাতে উঠে আপনি কোন ফ্লোরে নামবেন বা কোথায় কি উঠবেন, নামবেন এবং মেটেরিয়ালসগুলি ওঠা-নামার কাজগুলিও করে। বেশি হেভি ডিউটি যে মেটেরিয়ালসগুলি আছে, এগুলির জন্য কিন্তু আবার পার্শ্ববর্তীতে ক্রেন দেওয়া আছে। ছোটখাটো মেটেরিয়ালসগুলি ওঠানোর জন্য এই লিফটগুলি ব্যবহার করা যায়। তো লিফটগুলি আসলে উপর থেকে নিচে নামতে অনেক ভয় লাগে, বাট কিছু করার নাই। তো এখানে একটা লোক থাকে, অপারেটর থাকে। সেই লিফটটা পরিচালনা করে। নরমালি লম্বা বা সাধারণত বিল্ডিংগুলিতে, অর্থাৎ রেডি বিল্ডিংগুলিতে অপারেটর থাকে না এই দেশে। আমাদের দেশে অপারেটর থাকে সেফটির জন্য বা ভালো রাখার জন্য। এদেশে কিন্তু অপারেটর থাকে না নরমাল বিল্ডিংগুলিতে। বাট এখানে টেম্পারারি লিফটগুলিতে অবশ্যই একটা অপারেটর রাখে। তো এখানে দেখুন, এই যে আমাদের ২ টি পাশাপাশি একসাথে বিল্ডিংগুলি। তো এটা একটা ৩০ তলা, আরেকটা ৩২ তলা এই ধরনের। তো পাশাপাশি ওগুলোতে ক্রেন দেওয়া আছে। ক্রেনগুলির মাধ্যমে আমাদের যে হেভি ডিউটি যে মেটেরিয়ালসগুলি আছে, আমরা এগুলো উপরে উঠাই। আর নরমাল মেটেরিয়ালসগুলি, ছোটোখাটো যেগুলি আছে, এগুলি আমরা এখানে করি। তো এই বিল্ডিংটাতে আমাদের কাজ হচ্ছে আসলে প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল কাজগুলি আমরা করে থাকি এই ২ টা বিল্ডিংয়ে। আর যারা সিভিলের কাজ করে, তারা মেইন কন্ট্রাক্টর, তারা সিভিলের কাজগুলি করতেছে। তো এখানে এই বিল্ডিংটার নিচে কিন্তু আবার একটা বেস আছে। ওই বেসের মধ্যে সুইমিং পুল আছে এবং অনেক বড় এরিয়া এবং অনেকটা রেস্টুরেন্ট আছে, হোটেলের সুইমিং পুল আছে। ওরই মাঝখানে ২ টা বিল্ডিং দাঁড়ানো করা হয়েছে। তো এখানে যে মাঝখানে একটা খালি জায়গা দেখতেছেন, এটাকে মেকানিক্যাল ফ্লোর বলা হয়। অর্থাৎ উপরে ১৫ তলা, নিচে ১৫ তলা। কারণ আপনার এতগুলি পানি বলেন অথবা যে আপনার অ্যাসিড লাইনগুলি আছে, এগুলি এত লম্বা ডিস্টেন্সে রাখা সম্ভব না। যার কারণে ইঞ্জিনিয়ারদের একটা পরামর্শে মাঝখানে একটা ১৫ তলা পরে একটা মেকানিক্যাল ফ্লোর বানাতে হয়। যেখানে আপনার ১ থেকে ১৫ তলা পর্যন্ত আপনার সব এসিগুলো, আপনার পানির এই যে মোটরগুলি বা পানির ট্যাঙ্কিগুলি একবার নিচে বসবে গ্রাউন্ড ফ্লোরে, আবার ১৫ তলাতে যাইয়ে আবার বসবে। ১৫ তলা থেকে আবার এই যে এখানে এটা হচ্ছে মেকানিক্যাল ফ্লোর, যেই জায়গাটা খালি দেখতেছেন। ওখান থেকে আবার পাম্পের মাধ্যমে পানিগুলি আবার ৩০ তলার উপরে ট্যাঙ্কে উঠানো হবে। অর্থাৎ মাঝখানে আপনাকে রেস্ট দেওয়া হচ্ছে আর কি। এত বড় বিল্ডিংয়ে তো একসাথে পানি বলেন বা এগুলি বলেন অনেক কস্ট বেড়ে যাবে। যার কারণে এটাকে মেকানিক্যাল ফ্লোর ব্যবহার করে আমাদের কার্যপ্রণালীগুলো চালাতে হয়। তো ভিউয়ার্স, যারা অনেক লম্বা বিল্ডিংগুলিতে কীভাবে কাজ করে, হয়তো এটা নিয়ে কৌতূহল থাকতে পারে আপনাদের, সেটাই দূর করার জন্য আমি আজকে একটা ছোট্ট ভিডিও বানালাম। এই ভিডিওটা আসলে করছে আমাদের জসিম ভাই, আমাদের কোম্পানির, সে প্লাম্বিংয়ের কাজ করে। সে ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে যে আপনার দেন, লোকজনকে দেখান কীভাবে আমরা কাজ করি বা কীভাবে আমরা মেনটেন করি। তো এখানে দেখুন লিফটটা কত উপরে উঠে গেছে। এত উপর থেকে আপনি যদি নিচে তাকান, এমনিও আপনার ভয় লাগবে। তো আমরা যারা বাইরে আছি, দেশের বাইরে আছি, আমরা এভাবেই নিত্যদিন আমাদের জীবনযাপন এভাবে যাচ্ছে। অনেক সময় তো অ্যাক্সিডেন্টও হয়, অনেক সময় লিফটটাও খুলে যায় বা ছিঁড়ে যায়। এই ধরনের হয়, খুব কম হয় বাট হয়। তো এটা আসলে ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।